স্বাগতম জানিয়ে দিচ্ছি আরও একটি এপিসোড ইউরোসাইজেসের শুধুমাত্র হার্ডপিক্সেল টিভি। না না, লিফটের জন্য অপেক্ষা করছি না, যেখানে আজকে আসার কথা সেখানে অলরেডি চলে এসেছি এবং ঠিক ডান পাশেই আমাদের ডেস্টিনেশন আজকে, যেটা হচ্ছে চিলক্স। হ্যাঁ, অবশ্যই চিলক্স বনানি, কারণ চিলক্স ধানমন্ডিতে জায়গায় পাওয়া যায় না, ধানমন্ডির আসলে কোনো রেস্টুরেন্টেই জায়গা পাওয়া যায় না। সো উইথাউট ফার্দার এডিউ চলে আজকে দেখে চিলক্সের বার্গারগুলি কতটা জোস। সকালবেলা চিলক্সে আসার সময় ভাবছিলাম যে একা একা এতগুলি বার্গার খেয়ে নিজের কোলেস্ট্রল বাড়ানোর কারণে প্রেশার হাই হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। আমি ভাবলাম যে আমাদের সঙ্গে আজকে একজন গেস্ট আনি আমরা। সো আমাদের সঙ্গে আছে আমাদের রেডিও স্বাধীন 92.4 FM রেডিওর RJ শাহানুর ভাই। না প্লিজ, দ্যাটস নট হ্যাপেনিং। আমাদের সঙ্গে আজকে আছে মোমো আপু, যে হচ্ছে রেডিও স্বাধীন 92.4 FM এর একজন RJ। চিলক্স নামটা অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। বার্গারের ক্ষেত্রে চিলক্স হচ্ছে একটি বহু আলোচিত নাম। গোরমে বার্গার্স বললে একেবারে ভুল হবে, বরং বলা যেতে পারে যে চিলক্স তাদের নিজেদের এক্সপেরিমেন্টাল ফ্লেভারফুল মেগা বার্গার্স নিয়েই চারিদিকে নাম করে যাচ্ছে। সব কিছু যদিও শুরু হয় ধানমন্ডিতে, জায়গার স্বল্পতার কারণে আজ রিভিউ করতে চলে এসেছি লেটেস্ট বনানী আউটলেটে, যেটাতে জায়গার অভাব পড়েনি। কিন্তু হ্যাঁ, বড় জায়গা হওয়া সত্ত্বেও যে ফাঁকা থাকবে এমন কিন্তু না। জায়গা যতই বড় হোক না কেন, টাইম মতো ঝড়ের বেগে ছুটে আসলো কাস্টমাররা এবং শুরু হয়ে গেল অর্ডার নেওয়ার ব্যস্ততা। কিচেনের ঝড় যদিও এর থেকে একটু ভিন্ন। তবে চলুন দেখে নেওয়া যাক চিলক্সকে নিয়ে নতুন এই ঝড়টা কেন সৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ যে এত সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য, আমাকে আনার জন্য। আর সেই সাথে একটা কথা বলছি যে আমি আশা করি, ওকে বারবার বলছিলাম যে কখন বার্গারগুলো অর্ডার দিবা, কখন আসবে, কারণ আমি সকাল থেকে না খেয়ে বসে আছি এই বার্গারগুলো ট্রাই করার জন্য। সো আমি কথা না বাড়িয়ে আপনার জন্য চিকেন সেকশন, ঠিক আছে? না, মুরগিদের জন্য আমার মুরগি। তো মনে হচ্ছে মুরগিদের কিছু না, নো অফেন্স, ঠিক আছে? সবার আগে যেটা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে শুরু করি, আই থিঙ্ক ভালো হবে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে। বিসমিল্লাহ, এক্স্যাক্টলি। ওকে, বাট আমরা সসের দিকে একটু জুম ইন চাচ্ছি। জানি না সসটা আসলে কি, বাট এখন ট্রাই আউট করে দেখবো। আগে কখনোই ট্রাই আউট করে দেখিনি। এখানে একটা কথা যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আপনি অনেক খাবেন, খুবই কমন, আপনি বাসাতেও করবেন, বাট চিলক্সের ফ্রেঞ্চ ফ্রাইজ না, ওদের সসটা অনেকটাই আলাদা। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এসে ট্রাই করবেন। যদি ধানমন্ডিতে জায়গা না পান, বনানীতে চলে আসেন। হ্যাঁ, ধানমন্ডির জায়গা না পেলে বনানীতে। কত দূরে ভাই? 20 টাকা বাস ভাড়া নাকি? অনেক দূর। ঠিক আছে। ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে যে হচ্ছে গিয়ে মরিচের একটা লেয়ার বলা যায় বা গুঁড়া বলা যায়, মরিচের গুঁড়া খুবই চমৎকার, মানে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে অনেকটা আলাদা। মরিচের গুঁড়া বইলো না, কমেন্টে গালাগালি করবে। হয়েছে তোমার বলা? ঠিক আছে। Anyways, from the fries to the cameraman, guys, enjoy. So আমি বিফ বার্গারের মধ্যে ট্রাই করে নিব বিফ সিগনেচার। ক্যামেরা আমার দিকে প্লিজ, আই এম দ্য স্টার অফ দ্য শো। ওইদিকে জানি একটু না যায়, ধন্যবাদ। চিকেনের দিকে আসবে, চিকেনের দিকে জানি ক্যামেরা না। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি টেস্ট করো, বলো কেমন। ঠিক আছে ওকে। তো এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ডিম আছে ভিতরে একটা, কারণ সিগনেচার। পুরো একদম ডিম হচ্ছে সিগনেচার। তুমি একটা সিগনেচার করে দাও না খাওয়ার আগে, তোমার সিগনেচার এই সসের মধ্যে ডুবায়। হ্যাঁ করো না, আমারটা হচ্ছে বিফ সিগনেচার। তোমার দুইবারে হয়েছে? হ্যাঁ শেষ। সো একসাথে করি না, তুমি আগে টেস্ট করো, আমাকে বলো টেস্ট কেমন, তারপর আমি। আচ্ছা। আমি জানি এটার টেস্ট হচ্ছে ভালো। না, এটা টেস্ট ক্লিয়ার উইনার আপু, ক্লিয়ার উইনার একটা, বুঝছেন? আচ্ছা, আমরা কিন্তু ড্রিঙ্কসের ব্যাপারটা ক্লিয়ার আউট করিনি। এটা কিন্তু ফেরোরো রোসার ড্রিঙ্ক, এটা নিউটেলা ড্রিঙ্ক, নাটেলা ড্রিঙ্ক। আচ্ছা, বার্গারটা অনেক ভারী, ডাবল টেকার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ও মাই গড, মানে ওদের সসটা এত বেশি হেভি, এত লেটস ডু দিস। আই গেস এখানে টিস্যু থাকলে ভালো হতো। ম্যাগনিফিসেন্ট আপু।
ভিতরে এটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি কত Double patty, আরাম করে egg, খাচ্ছ। ham, smoked ham, tomatoes, and of course a lot of honey mustard sauce. Amazing. আমি মনে করি টোটাল ফ্লেভারটা মিলেমিশে মুখের ভিতর ডিস্ট্রয়জ ইউ কমপ্লিটলি। হ্যাম, 2টা প্যাটি, একটা ডিমের কুসুমটা পাইলে তো শেষ ওখানে, অ্যান্ড আ লট অফ টমেটোস অ্যান্ড Okay. পেঁয়াজ। আমি এখন তোমার কথা শুনে লেট না করে চলে যাচ্ছি স্মোকি বারবিকিউ চিজ চিকেনে। অবশ্যই বাট এটাতে একটু আমি বলি যে এদের সসটা আমি সবসময় বলি যে অনেক বেশি আলাদা, অনেক বেশি গ্রেভি আর অনেক বেশি জোস। আচ্ছা অ্যালেক্স, একটু তুমি আমাকে কষ্ট করে একটা টিস্যু দাও। অবশ্যই আপু। কারণ আমি তোমার মতো ওটা কি বার্গার না স্যান্ডউইচ আপু? এটা বার্গার। আচ্ছা। এবং এটা হচ্ছে গিয়ে সালাদ খাবেন সাথে? perfect সালাদ দিব? burger। হ্যাঁ, সালাদ এদের ভেতরে লেটুস পাতা এবং আছে। তোমার এটা নিয়ে কোনো কমপ্লেইন করার লাগবে না। এনিওয়েজ, ডায়েটে আছেন আপু? আমাকে খেতে দিবা? অবশ্যই প্লিজ কন্টিনিউ। দেখে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক। আর আপনার জন্য আমি এনেছি টিস্যুর ভান্ডার, শুধু আপনার জন্য। মানে আই এম অলওয়েজ রেডি। মেয়েদের ক্ষেত্রে বার্গার খাওয়ার সবার সব থেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে লিপস্টিক। হ্যাঁ, বাট ট্রাস্ট মি, আপনি যখন এই বার্গারটা টেস্ট করবেন আপনার মাথায় এই জিনিসটা একবারও কাজ করবে না আপনার লিপস্টিক ঠিক আছে কি না। এনিওয়েজ, আমি একটু ভিতরে বলি, বারবিকিউ চিকেনের যে পেটিটা দেওয়া আছে খুবই স্মুথ, খুবই সফট, বাট এতটাও সফট না যে আপনি মুখে দিলেই গলে যাচ্ছে। একটু ক্রাঞ্চি, বাট সেই সাথে সফট, মানে ক্রাঞ্চি আর সফটনেসের যে কম্বিনেশনটা করা হয়েছে দুর্দান্ত একটা কম্বিনেশন। আমি লেট না করে আরেকটা বাইটের জন্য চলে যাচ্ছি। এতক্ষণ মামু আপু যে ডিসক্রিপশন দিল তার বার্গারে, আসলে কি আমি মনে করি না আমার বার্গারে এমন ডিসক্রিপশন দরকার আছে। আমি জাস্ট খেয়েই দেখাই দিব। আচ্ছা অ্যালেক্স, তুমি যদি এটাই এত বেশি খাও, আরও দুটো কিন্তু ওয়েট করছে আমাদের জন্য, তো তুমি খেতে পারবে না। আপনি সত্য কথা বলেছেন আমাকে, বাট দিস ইজ সো গুড। মানে চিকেন বারবিকিউ চিকেন, এইটার স্মেলটাই কিন্তু অন্যরকম হয়। সেটা যদি আপনি আলাদা বারবিকিউ চিকেন টেস্ট করেন সেটাও এমনিতেও অনেক ভালো হয়। এটা যখন বার্গারের সাথে খাবেন, অ্যামেজিং। ওকে, লেটস পাস দিস অন। আমরা নতুন বার্গারটি ধরার ঠিক আগে আমরা কিন্তু আমাদের শেকসগুলি ট্রাই করবো, রাইট আপু? এক্স্যাক্টলি। ধন্যবাদ। সো লেটস ট্রাই আউট দ্য ডু ইট দ্য কামলা ওয়ে। কোনটা কোন পাশে যায় আমি জানি না। আচ্ছা ঠিক আছে। বেস্ট, ট্রাস্ট মি, এটা আমি এই প্রথমবারের মতো ট্রাই করলাম। বারবিকিউ বার্গারের মতো আগে ট্রাই করা হয় নাই। আমি মোমো আপুটা ট্রাই করছি না, আমারটা ফেরোরো রোসার শেক। সো আমি কমপ্লিটলি জানি না তারটা কেমন টেস্ট, বাট এটা জানি যে এটা অনেক গাঢ়, এটা গাঢ়, বাট এমন গাঢ় না যে পাইপে আটকে যাবে কি আপনি বাট বুঝতে তোমার পারবেন দেখে না। মনে হচ্ছে যে এটা অনেক মানে গাঢ়। হেভি অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ভেরি নাইস। একটা গরমের দিনে যখন কাঠ ফাটা রোদে আপনি জ্যামে আটকে পড়ে আছেন, ঠিক আছে, লাঞ্চ তো ইভেনচুয়ালি করতেই হবে। যদি বাইরে লাঞ্চ করে থাকেন, আমি জানি না আপনি লাঞ্চ কোথায় করবেন, বাট ড্রিঙ্কটা কিন্তু এখান থেকে মাস্ট। একটা হিউজ চাঙ্ক অফ আইস দেখতে পাচ্ছি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইটস আইস, দ্যাটস টেকনিক্যালি দ্য চকলেট অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। সো ক্লিয়ারলি দিস ইজ অন আ হোল ডিফারেন্ট লেভেল। তোমার বার্গারটা কি? আমারটা হচ্ছে চিকেন উইথ সসেজ, বাট তোমার যে বার্গারটা, এই বার্গারটা আমার দেখে মনে হচ্ছে এটার নাম হচ্ছে ডেথ। কেন ডেথ তো তোমার হার্ট অ্যাটাক, যেটা তুমি প্রেফার করো না? এটা তুমি আমার কেন যেন মনে হচ্ছে এটা হাত দিয়ে খাওয়াটা খুবই টাফ, কারণ এটা ডাবল পেটি আর পেটিগুলো এত মোটা, এত ইটস কল্ড হেভি। দ্য বিফ বেঞ্চ। বার্গারটার নাম হচ্ছে বিফ বেঞ্চ। এই বার্গারটা মানুষ বিঞ্জ করে কতক্ষণ একটা সিরিজ শেষ করার জন্য। সিরিজ শেষ হতে তো এটা শেষ হবে না। এক্স্যাক্টলি। দিস ইজ আ হিউজ বার্গার, নো অফেন্স। একটা পয়েন্টে স্টপ ইট। আমি জাস্ট ওয়েট করছি তুমি এটা ধরবা কিভাবে, মানে আমি পারবো না, পসিবল না এটা। আচ্ছা আই উইল গো ফর ইট। এত বছর এক্সারসাইজ যা আছে কপালে। যা আছে কপালে। আর এক মিনিট, একটু মানে যারা দেখছে দেখলেই বুঝবে যে চিজ সস, দেন হচ্ছে গিয়ে পেটি, ভিতরে লেটুস পাতা, মানে অ্যামেজিং একটা জিনিস। আর অনেক বেশি হিংসা হচ্ছে সবার যে আমরা বসে বসে খেয়ে ফেলতেছি, আপনারা পারছেন না। একদম লেট না করে ঝটপট চলে আসেন। আমি জানি ও মানে কনফিউজ কোন দিকে কামড়টা দিবে।
Oh my god. কেমন এটা? মানে তুমি কি আমি কি যাবো নাকি তোমার চোখের দিকে তাকায় থাকবো? ওকে ফাইন, আমারটা হচ্ছে কি চিকেন উইথ সসেজ। বলে লাভ নেই, খুব চিকেন উইথ কি? খুব সফট সসেজ। কেন? খুব সফট। এই আমাকে খাইতে দিবা? খুব সফট, সেই ক্ষেত্রে হচ্ছে মানে নাইস একটা লোকে যে কিউটনেস একটা ব্যাপার থাকে না, বার্গারটা দেখে আমার ওই কিউটনেস এর কথা মনে আমি জানি, বাট মানে সিরিয়াসলি যারা দেখছেন দেখে খুব মানে সুন্দর লাগছে বার্গার। মানুষের ভিডিওটা টেকনিক্যালি রাত 12টার দিকে অনেক বেশি দেখবে, যখন মানুষের খিদাটা বেশি পায় ঠিক ডিনার শেষে। হ্যাঁ, তো তখন একটা গালাগালিটার জন্য আমরা বেশি খাই, তখন রাফ একটা বার্গার ম্যাটার করে না, রাইট? ওকে, সসটা ডেফিনেটলি, আর এখানে দুইটা লেয়ারে দেওয়া, একটা নরমাল পেটি, উপর হচ্ছে কি সসেজ। আমি আমার ফেরত চাই। সেটা আমাকে খেতেও দিবে না, কথাও বলতে দিবে না। এনিওয়ে সেটা বলছিলাম, সসের পর হচ্ছে কি দুইটা লেয়ারে একটা পেটি দেওয়া, দেন সসেজের উপরে নিচে দুইটা লেয়ার দেওয়া। সো চিকেন বার্গারগুলি কিন্তু অনেক কম্প্যাক্ট, ইটস ইজি টু ইট দেম, আইল বি অনেস্ট। বিফ বার্গারগুলি দে আর ফর গোয়িং ওয়াইল্ড কমপ্লিটলি। একটু অন্যরকম একটা টেস্ট, মানে সসেজ দিয়ে বার্গার। হ্যাঁ, সসেজ দিয়ে বার্গার, সেই সাথে এটাকে কি ডগ বলা যায় তাহলে? আই তুমি খাবার না, আমাকে কথা বলতে দিবা? দ্য গোল্ড ডগ। ওকে ফাইন, তুমি বলতে থাকো, আমি তখন আরেকটা বাইট নিয়ে নিই। তুমি বলতে থাকো, বলতে থাকো। 84 ইউজুয়ালি আমরা দেখতে পাচ্ছি সসেজ দিয়ে হট ডগ বানানো হয়, মানে বার্গারই বানায় ফেলছে। তাও একটা না, 4-5টা স্লাইস তো হবে, রাইট? 1 2 3 4 এতগুলি সসেজ লেডিজ। এনিওয়েজ, আমার হাতটা পুরো মেহে গেছে, যেটা বলছিলাম আমি। সো লাস্ট বাইট, প্লিজ লেট আস ডু দিস। ওয়েট 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 ওয়েট। ওকে, আই এম গোইং টু একটা ডাই। পরে জিনিস এখানে দেখো, লিপস্টিক। ওকে, খেয়ে দিলা। শুরু করবো। 1 2 1 2 3। 88 token number 88 Oh God. That ends another episode of Eaters Digest, only on HardPixel TV. And if you like this video of ours, don't forget to like, subscribe and share. মোমো আপুকে আপনারা ফেসবুকে ফলো করতে পারেন, মোমো লিখে সার্চ দিবেন, আর কিছু জানি না। অ্যান্ড অফকোর্স আমাকে ফলো করতে চাইলে ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অ্যালেক্স রোমিও লিখলেই পেয়ে যাবেন, নামের আসে পড়বে একটু পরে। সো লেট আস নো ইফ ইউ লাইক দিস ভিডিও অফ আওয়ার্স। চিলক্স চেয়েছেন, চিলক্স দিয়েছি। ডে পাস্তা চেয়েছেন, ডে পাস্তা দিয়েছি। বাংলা খাবার চেয়েছেন, বাংলা খাবার দিয়েছি। আর কি কি চান সেটাও জানান, সেটা জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, না ভালো লেগে থাকলে ডিসলাইক দিবেন, শেয়ার করবেন। ডিসলাইক দেওয়ার অবশ্য দরকার নাই, কি দরকার, মানুষকে একটু বাঁচতে দেন একটু এইভাবে। অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, ঝটপট শেয়ার করে ফেলবেন। আর অ্যালেক্সকে দেখতে এখন ভালো না লাগলে আমি যেটা বলবো, ঝটপট নিজে কমেন্ট করে ফেলেন, কারণ তোমার মুখে সস লেগে মানে একেবারে একাকার অবস্থা হয়ে গেছে। আজকের মতো So stay tuned with HardPixel TV. আর আমাদের নেক্সট এপিসোডের জন্য ওয়েট করতে থাকুন। আমাদের হ্যাঁ, ডেফিনেটলি আমি আসতেছি তোমাদের নেক্সট এপিসোডে।